So today we will learn about the measuring an angle. So how to measure an angle? So at first we have to know about the symbol of angle. So symbol of angle is this. This is angle. Because the symbol of angle is this. This is angle. অ্যাঙ্গেলের সিম্বল হলো এন এই অ্যান্ড অ্যাঙ্গেলের ইউনিট হলো ডিগ্রি। ধরো 30 একটা নাম্বার, তার মাথায় যদি একটা ডিগ্রি দেওয়া হয়, দ্যাটস দ্য অ্যাঙ্গেল 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেলের মান তখন হবে 30 ডিগ্রি। অ্যান্ড এই অ্যাঙ্গেলটা যে মেজার করা হয় সেটাও একটা জিনিস দিয়ে, যেটা মাপা যায়। ধরুন আমরা লেন্থ মাপি স্কেল দিয়ে। সো দেয়ার ইজ এ measuring product of angle. This is called the protractor. This is called protractor, বাংলায় যেটাকে বলা হয় চাঁদা। সো চাঁদার সাহায্যে আমরা কোণ পরিমাপ করি। সো দিস ইজ এ 180 ডিগ্রি প্রোট্রাক্টর। এই টোটাল এই চাঁদাটার মান হলো 180 ডিগ্রি। দেখো এখানে লাস্ট দেওয়া আছে 180 ডিগ্রি। দিস ইজ দ্য 180 ডিগ্রি। And this middle point of this protractor is 90 degree. Okay, there is a middle point তাহলে middle পয়েন্টের অ্যাঙ্গেল কীরকম হয়? দিস ইজ দ্য মিডল পয়েন্ট। এটা হলো তাহলে যদি টোটাল চাঁদাটা যদি আমাদের হয় 180 ডিগ্রির, তাহলে এর হাফ হলো 90 ডিগ্রি। এর হাফ হলো 90 ডিগ্রি। তাহলে এইটা হয় এই পাশে 90 ডিগ্রি, এ পাশে 90 ডিগ্রি হয়। ঠিক আছে, সো এই প্রোট্রাক্টর দিয়ে কিভাবে আমাদের অ্যাঙ্গেল মেজারিং করতে হয় সেটা দেখো। এই যে একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেল ধরো এই যে একটা অ্যাঙ্গেল, ঠিক আছে, একটা অ্যাঙ্গেল বানানো আছে, এটার কত ডিগ্রি কোণ আমাদেরকে মাপতে হবে। সো উই উইল সেট দিস প্রোট্রাক্টর অন দিস অ্যাঙ্গেল। সো দেখো এই প্রোট্রাক্টরটাকে আমরা অ্যাঙ্গেলের পরে বসালাম। দেখো এই যে এই দাগ সোজাসুজি গেছে, তাহলে এই দাগ সোজাসুজি গেছে, তাহলে এটা কত 50। দেখো এই প্রথম মাপটা কিন্তু আমাদেরকে মাপতে হবে। ঠিক আছে, দিস ইজ দ্য 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে কত যাচ্ছে হবে এখানে, তাহলে এখানে এই দাগটা কোথায় গিয়ে মিলেছে 50-তে, তাহলে দিস ইজ দ্য 50 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটার নাম, এই অ্যাঙ্গেলটা কত হবে যদি এটাকে আমরা নাম দিই এ বি সি, তাহলে অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু কত 50 ডিগ্রি আসবে। ওকে, দেন দেখো কোনো যদি 0 ডিগ্রি হয়, তাকে 0 ডিগ্রি অ্যাঙ্গেল কখন হয়, সেটা একটা স্ট্রেট লাইন। 0 ডিগ্রি মানে কি, কোনো অ্যাঙ্গেলই যদি না করে। দেখো এই যে পয়েন্টটা, দেখো এই যে পয়েন্টটা, এটা হলো 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি মানে কি, কোনো অ্যাঙ্গেলই তো করেনি। তাহলে 0 ডিগ্রি করে যদি কোনো লাইন হয়, তখন সেটাকে বলা হবে 0 অ্যাঙ্গেল অর স্ট্রেট লাইন। হ্যাঁ, স্ট্রেট লাইন। ঠিক আছে, স্ট্রেট লাইন বলবে, কারণ এটা কোনো অ্যাঙ্গেল তৈরি করে না। সো টাইপস অফ অ্যাঙ্গেল কত টাইপসের হয়? সো অ্যাঙ্গেলস মোটামুটি 4 রকমের অ্যাঙ্গেলস হয়। ঠিক আছে, এখানে দেখো 4 রকমের ছবি এঁকেছি আমি। সো এটার কোনটাকে কী রকম অ্যাঙ্গেল বলে? অ্যাট ফার্স্ট দেয়ার ইজ এ অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে আমরা কি জানি, এই যে লম্বভাবে যে অ্যাঙ্গেলটা তৈরি করলো, দিস ইজ কল্ড দ্য রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, দিস ইজ কল্ড রাইট অ্যাঙ্গেল। কেন? এই অ্যাঙ্গেলটার মান হলো 90 ডিগ্রি। তাহলে নাম্বার 1 আমরা ফার্স্ট টাইপ অফ অ্যাঙ্গেল পেলাম আমরা রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেলের মাপ অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু কত 90 ডিগ্রি। তাহলে রাইট অ্যাঙ্গেল কাকে বলবো? যে সমস্ত অ্যাঙ্গেলগুলোর মাপ 90 ডিগ্রি করে হয়, সেই সমস্ত অ্যাঙ্গেলগুলোকে বলা হবে রাইট অ্যাঙ্গেল। দেন বলেছে, একটা দেখো, যে সমস্ত অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি থেকে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, যে সমস্ত অ্যাঙ্গেলগুলোর মান 0 ডিগ্রি থেকে, এই যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হবে, 15 ডিগ্রি 30 ডিগ্রি 40 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যে সমস্ত অ্যাঙ্গেলগুলো হবে, ঠিক আছে, ধরো 60 ডিগ্রি একটা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে বলা হবে অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেলগুলোকে বলা হবে অ্যান অ্যাঙ্গেল মেজারিং বিটুইন 0 to 90 ডিগ্রি ইজ কল্ড দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে
অ্যাকিউট অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেলগুলোকে বলা হবে যে সমস্ত কোণের মান 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে, সেগুলোকে বলা হবে অ্যাকিউট অ্যাঙ্গেল। দেন আসবে, দেখো এইটা যেটা অর্ধেক পর্যন্ত হয় সেটা হলো রাইট অ্যাঙ্গেল, তার থেকে বেশিও তো হয়। তাহলে যে সমস্ত অ্যাঙ্গেলগুলোর মান আমরা জানি যে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে, 90 ডিগ্রি থেকে এই যদি একটা টোটাল ধরো এই যে প্রোট্রাক্টরের মধ্যে দেখি আমরা, এই যে প্রোট্রাক্টরের মধ্যে যে সমস্ত অ্যাঙ্গেলগুলোর মান 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে, সেই অ্যাঙ্গেলগুলোকে বলা হবে, ধরো অ্যাঙ্গেল 100 ডিগ্রি, 110, 120, 130, এই সমস্ত অ্যাঙ্গেলগুলোকে আমরা বলবো অবটিউস অ্যাঙ্গেল। সেই অ্যাঙ্গেলগুলোকে আমরা কি বলবো? অবটিউস অ্যাঙ্গেল। তাহলে যে সমস্ত অ্যাঙ্গেলগুলোর হলো মান 90 ডিগ্রি থেকে শুরু করে 180 ডিগ্রি পর্যন্ত হয় সেগুলোকে বলবো আমরা অবটিউস অ্যাঙ্গেল, রাইট? ঠিক আছে, সেই অ্যাঙ্গেলগুলোকে বলবো আমরা অবটিউস অ্যাঙ্গেল। দেন ঠিক আছে, দেন বলেছে এই যে একটা অ্যাঙ্গেল এঁকেছি, এই অ্যাঙ্গেলটা মাপ, ঠিক আছে, এগুলো তাহলে হবে অবটিউস অ্যাঙ্গেল। দেন আসছি আমরা একটা অ্যাঙ্গেল, এই যে ধরো এই একটা টোটাল অ্যাঙ্গেল, এখানে ও, ঠিক আছে, অ্যাঙ্গেল এ ও বি, এটা কি 90 ডিগ্রি, এই পর্যন্ত হলো 90 ডিগ্রি, এই পর্যন্ত যদি হতো তাহলে সেটা হতো 180 ডিগ্রি, এটা কি 180 ডিগ্রির থেকেও বেশি। টোটাল একটা এই যে এই চাঁদাটাকে যদি আমি একবার এইভাবে বসাই তাহলে 180 ডিগ্রি, আবার যদি আবার এইভাবে বসিয়ে লিখে দিই তাহলে আরও 180 ডিগ্রি, তাহলে হবে 360 ডিগ্রি। তাহলে যে সমস্ত অ্যাঙ্গেলগুলোর মান 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত, সেই সমস্ত অ্যাঙ্গেলগুলোকে বলা হয় রিফ্লেক্স, FLEX, রিফ্লেক্স অ্যাঙ্গেল। ঠিক আছে, যে সমস্ত অ্যাঙ্গেলগুলোর মান 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত, দ্যাটস অল অ্যাঙ্গেলস আর কল্ড রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে টাইপস অফ অ্যাঙ্গেলকে আমরা কত রকমের হয়? 4 টাইপসের: রাইট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল অ্যান্ড রিফ্লেক্স অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে বাংলায় যেটাকে বলা হয় সমকোণ, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে সূক্ষ্মকোণ, আর অবটিউস অ্যাঙ্গেল মানে আসবে স্থূলকোণ, অ্যান্ড দেন রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, তাহলে আর একবার জেনে নিই কোন অ্যাঙ্গেলগুলোকে কি বলে। যে সমস্ত অ্যাঙ্গেলগুলোর মান 90 ডিগ্রি সেগুলোকে বলা হয় রাইট অ্যাঙ্গেল বা সমকোণ। দেন যে সমস্ত অ্যাঙ্গেলগুলোর মান দোজ অ্যাঙ্গেলস আর বিলংস টু 0 to 90 ডিগ্রি আর কল্ড অ্যাকিউট অ্যাঙ্গেল। তার মানে যে সমস্ত অ্যাঙ্গেলগুলোর মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হয় সেগুলোকে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। আর যে সমস্ত অ্যাঙ্গেলগুলোর মান 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত হয়, দ্যাটস আর কল্ড দ্য অবটিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণ। আর যে সমস্ত অ্যাঙ্গেলগুলোর মান 180 ডিগ্রির থেকে বেশি, 360 ডিগ্রির থেকে কম বা 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হবে, দ্যাটস অ্যাঙ্গেলস আর কল্ড দ্য প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। ওকে, তাহলে এই হলো হাউ মেনি টাইপস অফ অ্যাঙ্গেল। দেন আমাদেরকে অ্যাঙ্গেল মেজারিংটা শিখতে হবে। কেউ যদি বলে যে একটা অ্যাঙ্গেল, আমরা এই যে অ্যাঙ্গেল পরিমাপ করব কিভাবে, ধরো একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তার মান কিভাবে বের করব? আমরা এর উপরে প্রোটেক্টরটা বসাবো, দেখো এখানে একটা পয়েন্ট দেবো, সেটার নাম থাকবে 0। দেখো এর যে মিডিল পয়েন্ট সেইটা এই প্রোটেক্টরটা সেইখানটায় বসাবে, হ্যাঁ, ঠিক আছে। দেখো এই অ্যাঙ্গেল, এই দাগটা কোথায় গিয়ে মিলেছে? এখান থেকে গিয়ে ধরো 40-তে গিয়ে মিলেছে, তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত হবে? 40 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত হবে? 40 ডিগ্রি। এবার বলেছে এটার অ্যাঙ্গেলের মান বের করতে পারবো। এবার যদি কেউ বলে যে তোমাদেরকে একটা অ্যাঙ্গেল আঁকতে হবে, ধরো যে কোনো একটা অ্যাঙ্গেল আঁকতে হবে, ধরো 50 ডিগ্রি একটা অ্যাঙ্গেল তোমাদেরকে আঁকতে বলেছে ইউজিং আ প্রোটেক্টর কনস্ট্রাক্ট আ অ্যাঙ্গেল হ্যাভিং দ্য মেজার। 50 ডিগ্রি একটা অ্যাঙ্গেল তোমাদেরকে মাপতে হবে। তখন তুমি কি করবে বলো তো? এই যে একটা দাগ দেবে, দাগের মাথায় এই প্রোটেক্টরটা বসাবে। ওকে, যত ডিগ্রি অ্যাঙ্গেল তোমাদেরকে বের করতে বলবে, প্রোটেক্টরটা একদম দাগের মাথায়। 50 ডিগ্রি মানে কোথায় যাচ্ছে এটা? এই যে 50 ডিগ্রি,
এই 50 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি দেখো ওখানে গেল, এই দেখো এখান থেকে স্কেলের মাথা বসিয়ে এই যে এই দুটো পয়েন্ট এই যে যোগ করে দেবে, এই যে সরি একটু সরে গেল, এই যে দাগের থেকে এই যে মাঝখান বরাবর যেটা বসিয়েছিলে এইটা জুড়ে দিলেই এইটাই অ্যাঙ্গেল হয়ে যাবে, এই 50 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, দেন কেউ যদি বলে যে একটা অ্যাঙ্গেল আঁকো যেটার মান হলো 80 ডিগ্রি, 80 ডিগ্রি অ্যাঙ্গেল কীভাবে মাপবে তুমি? এই যে একটা দাগের এই যে দাগের একদম মাথায় স্কেলটা এই প্রোটেক্টরটাকে বসাবে। 80 ডিগ্রি কোথায় পাওয়া যাবে? এই দেখো 80 কোথায় আছে, ও ওখান থেকে 80, এই যে প্রথম ঘরের মানগুলো কিন্তু তোমরা বসাবে, প্রথম যে ছোট ঘরটা আছে এটা 80 কোথায় আছে, এই যে 80 চলে যাবে এখানে 80, দেন এই দুটো পয়েন্টে যোগ করে দেবে। ওকে, এই পয়েন্ট দুটোকে এই যে একটা স্কেলের সাহায্যে যোগ করে দেবে, এইটা হয়ে গেল 80 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, এবার যদি কোনো বেশিও বের করতে বলে, যদি বলে কেউ 75 ডিগ্রি, অথবা যদি কেউ বলে 90-র বেশি, ধরি কেউ বলে 140 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদেরকে আঁকতে হবে, তখন 140-র এখানে টিক দিয়ে এখান থেকে জাস্ট অ্যাড করে দেবে। হয়ে যাবে। এই যে এটা জাস্ট এই পয়েন্ট, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যেই পয়েন্টটা থাকবে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা অ্যাড করে দেবে, দেন সেটা হয়ে যাবে সেই অ্যাঙ্গেল মেজারমেন্ট। ওকে, দেন বইতেও এখানে দেখো ড্রয়িং অ্যান অ্যাঙ্গেলের প্রসেসটা এখানেও পেয়ে যাবে, এখান থেকেও দেখে নেবে। ওকে।